সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মিউজিক ক্লাব 98.8-এ। আর এই মুহূর্তে আমি কিন্তু ফেসবুক লাইভেও আপনাদের সাথে যুক্ত হয়ে গেছি। এতক্ষণ এফএমে ছিলাম, তবে এই মুহূর্তে ফেসবুকেও দেখতে পাবেন আমাকে আর কি। এতক্ষণ শোনা যাচ্ছিল, এখন দেখা যাবে। তো ফেসবুকে যে বন্ধুরা এই মুহূর্তে যুক্ত আছেন, তো ঠিকমতো দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা সেটা নিশ্চয়ই কমেন্ট করে লিখে জানাবেন। আজকে আপনাদের সাথে যেই বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আপনার জীবনের স্মরণীয় দিন কোনটি এবং কী কারণে সেটি স্মরণীয় হয়ে আছে, হয়ে থাকবে, সেটা কিন্তু লিখে জানাতে পারেন। আমাদের কাছে স্মরণীয় বা আমাদের মাথার মধ্যে, ব্রেনের মধ্যে, স্মৃতিতে সেই বিশেষ মুহূর্তগুলোই স্মরণীয় হয়ে থাকে, দিনগুলো স্মরণীয় হয়ে থাকে, যেগুলো আলাদা কিছু ঘটে বা আপনি যেটা প্রত্যাশা করছিলেন তার চেয়ে ভালো কিছু হয়েছে, কিংবা অপ্রত্যাশিত মানে ভালো কিছু বা খারাপ কিছু যেটাই হোক না কেন, তো এইরকম ঘটলেই সেই ঘটনাগুলোই দেখা যায় আমাদের মনের ভেতরে বা স্মৃতিতে স্মরণীয় হয়ে থাকে। তো আপনার জীবনের স্মরণীয় দিন কোনটি এবং কি কারণে সেটি স্মরণীয় হয়ে আছে সেটা কিন্তু লিখে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আছি এই লাইভ নিয়ে আপনাদের সাথে বেশ কিছুক্ষণ সময়, আর এই সময়ে আমি চাই যে আপনি আপনার মনের কথাগুলো, যেগুলো হয়তো অনেক সময় বলতে চেয়েছিলেন, অনেক জনকে হয়তো বলা হয়েছে, চাইলে আপনি আমাকেও মানে আমার মাধ্যমে আপনার অন্য বন্ধুদেরকেও জানাতে পারেন। রয়েছেন কমেন্টের মাধ্যমে, প্রথমে যুক্ত হয়েছেন রাজরূপক, লিখেছেন যে আজকেও আমি সবার আগে। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আর এই লাইভের জন্য তুমি অপেক্ষা করছিলে আর কি, সেটা আমি জানি। আর লাইভ শুরু হওয়া মাত্রই চলে এসেছো, তো সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আজকে যে বিষয় নিয়ে কথা হচ্ছে, তো সেই বিষয় নিয়ে নিশ্চয়ই অন্য বন্ধুরাও কিছু লিখবে আর কি, এবং তাদের পাশাপাশি রাজরূপকের কাছেও যে মানে কিছু লিখা প্রত্যাশা করছি আর কি। রাজরূপক লিখেছেন যে আজকে আপনাকে দেখছি, তবে শোনার মতো সময় পাচ্ছি না, পরে শুনে নেব। আচ্ছা, যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। বিশেষ একটা জায়গায় অবস্থান করছো আর কি, সেটা জানি। আর সেই কারণে এই মুহূর্তে দেখার সৌভাগ্য হলেও মানে শোনা হচ্ছে না। তো যাই হোক, পরবর্তীতে শুনিয়ে নেওয়ার কথা বলেছো, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। সাথে যুক্ত হওয়ার জন্য যুক্ত হয়েছেন আমাদের সাথে মমিনা ফেরদৌস অরণি, লিখেছেন যে জয়, কি অবস্থা, আশা করি ভালো আছেন। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ অরণি আপু, আমি ভালো আছি এবং কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আশা করছি যে আজকের বিষয় নিয়ে কিছু তো নিশ্চয় লিখবেন আর কি। রয়েছেন ওমর আলী চৌডালা থেকে, লিখেছেন যে প্রিয় জয় দাদু ভাই, তুমি কেমন আছো? আমি ভালো আছি। হ্যাঁ, ভালো আছেন জেনে খুব ভালো লাগছে। গত 2 দিন থেকে আর কি বৃষ্টি হচ্ছে আর কি। আজকেও চাঁপাইনবাবগঞ্জের বেশ অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। তো আপনাদের সেই জায়গায় কি অবস্থা, বৃষ্টি হয়েছে কি? কিছুক্ষণ আগেও যখন আমি একটু বাইরের দিকে বের হয়েছিলাম, তখন দেখছিলাম যে আকাশে বিদ্যুৎ চমকা ছিল আর কি। তো বৃষ্টি হয়তো বা আবার আসতে পারে এরকম মনে হচ্ছিল। আর চাঁপাইনবাবগঞ্জ দিয়ে প্রবাহিত যে নদীগুলো রয়েছে, সেই নদীর পানিগুলো এক সময় বেড়েছিল এবং বেড়ে একটা পর্যায়ে এসেছিল। পরবর্তীতে সেটা পানি কমতে শুরু করেছিল, তো আবার কিছুদিন থেকে নদীর পানি বাড়তে শুরু করেছে। তো দেখা যাক যে কি পরিমাণ বাড়ে। অন্যান্য বছর বা গত বেশ কিছু বছরের যেই ডাটা সেটা থেকে যেটা দেখা যায় যে চাঁপাইনবাবগঞ্জে নদীর পানি একবার বাড়ার পর সেটা কমতে শুরু করে এবং পরে দেখা যায় যে আবার কিছুটা বেড়ে আবার ধীরে ধীরে কমতে শুরু করে। তো এই পানি বাড়ার ফলে বন্যার আশঙ্কা করা যাচ্ছে না, তবে হয়তো কিছু পরিমাণ হয়তো পানি বাড়বে এবং আবার সেটা ধীরে ধীরে নেমে যাবে আর কি, সেটাই প্রত্যাশা করা হচ্ছে। তো রয়েছেন আমাদের সাথে আচ্ছা মনে ফেরদৌস অরণি আবারও লিখেছেন। আচ্ছা, কমেন্টটা কোথায় চলে গেল? আচ্ছা, স্মরণীয় দিন হচ্ছে মানে আমার কাছে সবচাইতে স্মরণীয় দিন হচ্ছে আমার ছেলের জন্মদিন। সেদিন
আমি প্রথম উপভোগ করেছি মাতৃত্বের স্বাদ। হ্যাঁ, সেটা নিঃসন্দেহে মানে প্রতিটা মা কিংবা প্রতিটা বাবার জন্যই স্মরণীয় একটা দিন, যখন কোনো সন্তান প্রথম পৃথিবীতে আসে, তখন সেই সন্তানের কল্যাণেই মেয়েরা সাধারণত মা এবং ছেলেরা বাবা হয়। আর সেই প্রথম দিনের অনুভূতি, মানে সেই বাবা কিংবা মা হওয়ার যে অনুভূতি, সেটা আসলে সেই পরিবারের সদস্যরাই মানে কি বলবো, মানে বুঝতে পারে যে কি একটা অবস্থার মধ্যে যায়, বা আনন্দ ভালো লাগা কাজ করে আর কি। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ সাথে যুক্ত হওয়া এবং কমেন্ট করার জন্য। মারুফ আলী রয়েছেন, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আর লিখেছেন যে আমি একজন নতুন শ্রোতা, দেখা যাচ্ছে শোনা যাচ্ছে, নেট আচ্ছা, কানেকশন ভালো আছে, বিদ্যুৎ আছে, আকাশে মেঘও আছে, সব কিছুর মাঝেই মানে সব কিছু ভালো আছে, এটা জেনে আমারও ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ। আর আপনি মানে আজকের এই মুহূর্তের নতুন শ্রোতা হিসাবে আপনাকে গ্রহণ করলাম, কারণ এটাই আপনার প্রথম কমেন্ট, কিন্তু আপনি মানে রেডিও মহানন্দা অনেক আগে থেকে শোনেন, রেডিও মহানন্দার নিয়মিত একজন শ্রোতা। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য মারুফ দাদা আপনাকে। আর আজকে কথা বলছি সবার সাথে, আপনার এবং সবার সাথেই, যে আপনার জীবনের স্মরণীয় দিন কোনটি এবং কী কারণে সেটি স্মরণীয়, সেটা লিখতে পারেন আমাকে কমেন্টের মাধ্যমে। রয়েছেন রাজরূপক, কি অবস্থা আপনার, কেমন আছেন আপনি? হ্যাঁ, এই তো অবস্থা ভালো এবং ভালো আছি। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের জীবনের যেই স্মরণীয় মুহূর্তগুলো বিশেষ কারণে আর কি স্মরণীয় হয়, অপ্রত্যাশিত কোনো কিছু পাওয়ার ফলে, হারানোর ফলে, এই সব কারণে সাধারণত এই দিনগুলো বা সেই মুহূর্তগুলো আর কি স্মরণীয় হয়ে থাকে। বাল্যকালের অনেক ঘটনা হয়তো এই মুহূর্তে মনে পড়ে, মানে সব ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে মনে পড়ে না, কিন্তু কিছু কিছু ঘটনা, কিছু কিছু মুহূর্ত কিন্তু সারা জীবন অমৃত্যু আর কি মনে থেকে যায় আর কি। তো সেই মনে থাকার ঘটনাগুলো নিশ্চয় আপনাদের এই মুহূর্তে মনে পড়ছে, আবার অন্য কারণেও, অন্য কোনো সময়ের ঘটনা, অন্য কোনো মুহূর্তও স্মরণীয় হয়ে থাকতে পারে বা থাকে। তো সেই ঘটনাগুলোও চাইলে আপনারা শেয়ার করতে পারেন। রয়েছেন আমার সাথে আরও যে বন্ধুরা, তাদের একটু দেখে নিই। রয়েছেন ওমর আলী, লিখেছেন যে জয়দত্ত, আমার স্মরণীয় ঘটনা হচ্ছে আমি একবার ইন্ডিয়া গিয়েছিলাম চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরে, সেটা হচ্ছে আপনার কাছে স্মরণীয় ঘটনা। হ্যাঁ, প্রতিটা মানুষ তার মানে নিজস্ব যে জন্মভূমি, তো সেই জন্মভূমির কথা তো মনে থাকেই বা স্মৃতি মনে থাকে। তো এর পাশাপাশি দেশের বাইরে যখন কোনো কারণে যাওয়া হয়, সেটা নিঃসন্দেহে তার জন্য স্মরণীয় ঘটনা হয়ে থাকে। তবে অনেকেই আছেন যারা নিয়মিত বিভিন্ন দেশ ভ্রমণ করেন, তাদের কাছে আসলে সেভাবে স্মরণীয় ঘটনা হয়ে থাকে না, কিন্তু বিশেষ কোনো কারণে যখন কাউকে বাইরে কোথাও যেতে হয় বা যাওয়া হয়, তখন কিন্তু সেটা স্মরণীয় ঘটনা হয়ে থেকে যায়। আমার জীবনেও এইরকম এক স্মরণীয় ঘটনা আছে, যে গত বছর আমি কিন্তু নেপালে গিয়েছিলাম, এবং সেই নেপালে কিছুদিন আগেই কিন্তু বাংলাদেশের মতোই কি বলবো, জেনজির যে অভ্যুত্থান, সেটা কিন্তু হয়েছে আর কি। তো সেই কারণে সেটা কিন্তু আবারও মনে করিয়ে দিয়েছে আমাকে আর কি। তো যাই হোক, দেশের বাইরে যাওয়াটা যে কেউ যখন যায়, তখন সেটা তার কাছে নিঃসন্দেহে স্মরণীয় একটা ঘটনা, স্মরণীয় একটা দিন হয়ে থাকে আর কি। মমিনা ফেরদৌস স্মরণীয় আবারও রয়েছেন, লিখেছেন যে আচ্ছা, প্রিয়তমা গান গাও প্রিয়তমা। আমি আচ্ছা, শাহবান শুনতে চেয়েছে প্রিয়তমা গান আর কি। আচ্ছা, প্রিয়তমা আরফিন রুমির একটা গান আছে, এছাড়াও আরও কিছু গান আছে, মানে প্রিয়তমা মুভির গান আছে। আসলে কোন গানটা আমি একটু গুলিয়ে ফেলছি, আর কোন প্রিয়তমা গানটির কথা বলছো শাহবান, তো পরবর্তী কমেন্টে লিখলে আমি যদি সম্ভব হয় তাহলে চেষ্টা করবো, না হলে আমি গান প্লে করে দিব আর কি। ওমর আলী আবারও আমার সাথে রয়েছেন। রাজরূপক লিখেছেন আপনার জীবনের স্মরণীয় দিনটি জানতে চাই।
আচ্ছা, আমার জীবনে স্মরণীয় দিন মানে অন্যান্য অনেক স্মরণীয় দিন আছে। তো সেই স্মরণীয় দিনগুলোর মধ্যে একটা দিন হচ্ছে যে গত বছরই আমি মানে এক প্রশিক্ষণ কর্মশালায় নেপালে গিয়েছিলাম, এবং সেই নেপালে থাকা অবস্থাতেই মানে যেদিন আমি দেশে ফিরবো সেই দিন আহ, মানে কি বলবো, সকালে আমার ছেলে সন্তান হয়েছে, এবং সেই খবরটা আমি জানতে পেরেছি দুপুরে, কারণ যেই জায়গাতে ছিলাম সেখানে নেট কানেকশান না থাকার কারণে অনেক পরে জানতে পেরেছিলাম, এবং সেদিনই আবার নেপাল থেকে দেশে ফিরে এসেছিলাম। তো সেই ঘটনা আমার মানে আজীবন মনে থাকবে আর কি, কারণ সেই ঘটনা আমার প্রথম বিদেশ ভ্রমণ, সেই সাথে ছেলে সন্তানের বাবা হওয়া, তো সব মিলে অন্যরকম একটা দিন। এছাড়াও আহ, মনে থাকবে বা মনে থাকে, প্রতিটা পুরুষেরই এইরকম মনে থাকে যে যেই দিন নতুন করে জীবন সঙ্গিনীর সাথে আহ, আহ, মানে সেই কি বলবো, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেই দিনটা কথা মানে স্মরণীয় হয়ে থাকবে। এছাড়া আরও অনেক স্মরণীয় দিন রয়েছে হয়তো আপনাদের, তো সেই স্মরণীয় দিনগুলোর কথাও আপনারা চাইলে লিখে জানাতে পারেন। রয়েছেন আমার সাথে ও প্রিয়তমা মুভির গান। আচ্ছা, ও প্রিয়তমা মুভির গানটি আমি দেখি। আচ্ছা, প্লে লিস্টে আমি দেওয়ার চেষ্টা করব, তবে রাত 10টার আগে পারবো না আর কি, 10টার পরে চেষ্টা করব। আর প্রিয়তমা মুভির যেই গানের কথা বলেছ, তো সেই গানের কিছু অংশ আর কি আমি এই মুহূর্তে শোনাচ্ছি আর কি, যদিও এই মুহূর্তে মানে সেই সুরটা নাও আসতে পারে। যত কথা রাখা ছিল এই বুকে জমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, ও প্রিয়তমা, আমার প্রিয়তমা। তো অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য। আর নিশ্চয় সাবান গানের কিছু অংশ শুনতে পেয়ে আর একটু শুনতে পেলে হয়তো আরও ভালো লাগতো। তো এইটুকুই আজকের মতো। রয়েছেন আমার সাথে মারুপ আলী, আবারও কমেন্ট করেছেন, দাদা আপনি বেঁচে গেছেন, ভাগ্য ভালো, তা না হলে বাংলাদেশ থেকে প্লেন পাঠাতে হতো আমার দোকানে। আচ্ছা, স্মরণীয় বিষয়টা হলো একদিন মহানন্দা নদীতে আচ্ছা মাছ পেয়েছিলেন, বড় একটা বোয়াল মাছ, পরিস্থিতিটা এখনও মনে পড়ে। আচ্ছা, প্রথমে যে কথাটা বলেছেন যে প্লেন পাঠাতে হতো, হ্যাঁ, ভাগ্য ভালো, এবং ভাগ্য ভালো হওয়ার কারণেই নিরাপদে ফিরে আসতে পেরেছিলাম। কারণ এই মুহূর্তে সঠিক বলতে পারছি না যে বাংলাদেশ ফুটবল দল তারা দেশে ফিরে আসতে পেরেছে কিনা। তো গতকালকেও তারা কিন্তু নেপালেই অবস্থান করছিল, এবং ফ্লাইট না থাকার কারণে তারা দেশে ফিরে আসতে পারছিল না, এবং সেখানে অনেকটা আনসিকিউর অবস্থায় তারা কিন্তু রয়েছে আর কি। তো এরকম অবস্থার মধ্যে পড়লে তো কি বলবো, অন্যরকম একটা মুহূর্ত হতো। যদিও তার কিছুদিন আগেই বাংলাদেশে সেই গণঅভ্যুত্থানের স্মৃতি ছিল, তারপরেও নিজের দেশ এবং পরের দেশ বলে তো একটা কথা আছে আর কি। আর যাই হোক, মাছ ধরার কথা বলেছেন, বোয়াল মাছ, অনেক বড় বোয়াল মাছ পেয়েছিলেন, এবং সেটা সামলানো অনেক কঠিন। হ্যাঁ, নদীতে ছোট মাছও যখন কোনো কিছু দিয়ে তোলা হয়, তখন আসলে সেই মাছগুলো শক্তি মানে অনেক হয়ে, মানে ছোট একটা মাছ হলেও সেটা শক্তি কিন্তু পানিতে অনেক বেশি প্রয়োগ করতে পারে আর কি। মানে নদীর মাছ, পানিতে মাছ থাকে, আর পানিতে সেই মাছগুলো বা প্রাণীর যে পানিতে যে প্রাণীগুলো থাকে সেগুলো কিন্তু সেখানেই বেশি শক্তিশালী থাকে। তো সেখান থেকে যখন ডাঙায় নিয়ে আসা, সেটা কিন্তু খুব সহজ নয়, অনেকভাবে তাকে মোকাবেলা করে উপরে নিয়ে আসতে হয়। যারা মাছ ধরেন বা মাছ ধরেছেন তারাই সেটা ভালো জানেন আর কি। অনেকের ছিপে মাছ ধরে
মানে ধরার অভিজ্ঞতা রয়েছে। তো ছিপে যখন বড় কোনো মাছ উঠে, জীবিত মাছ থাকে, তখন সেটা সামলানো অনেক কঠিন হয়ে যায় আর কি। তো যারা মাছ ধরেন তারা নিশ্চয় জানেন আর কি। তো অনেক অনেক ধন্যবাদ মারুফ দাদা সাথে থাকার জন্য এবং আপনার মনের কথা শেয়ার করার জন্য। মমিনা ফেরদৌস সরণি আবারও লিখেছেন যে ধন্যবাদ। আচ্ছা, শাহবান লিখেছেন আর কি যে ধন্যবাদ মামা, খুশি হয়েছে। তো অনেক অনেক ধন্যবাদ শাহবান থাকার জন্য, মানে সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করছি তুমি ভবিষ্যতে অনেক বড় হও, সে প্রত্যাশা করব। মারুফ আলী আবারও লিখেছেন যে ভেরি নাইস দাদা, গানটা কে বলে? আচ্ছা, ভালো লেগেছে আপনার সেটা লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের যখন কোনো কিছু ভালো লাগে তখন আসলে নিজেরও ভালো লাগে, ভালো লাগার জন্যই তো মানে আমরা চেষ্টা করি বা চেষ্টা করছি। তো সেই ভালোটা যখন আপনাদের লাগে বা লাগাতে পারি তখন সেটা কিন্তু নিজেরও কাছে একটা ভালো লাগা কাজ করে। তো অন্য যে বন্ধুরা এই মুহূর্তে রয়েছেন, আপনি সহ আরও যে বন্ধুরা, তো তাদের জন্য বলি আজকে আপনাদের সাথে কথা বলছি যে আপনার জীবনে স্মরণীয় মুহূর্তে কোনটি এবং কী কারণে সেটি স্মরণীয় হয়ে আছে লিখতে পারেন। আর এরই ফাঁকে আমি একটু জানিয়ে দিই, গতকালকে বাংলাদেশের খেলা ছিল এশিয়া কাপে। প্রথম ম্যাচ ছিল হংকংয়ের বিপক্ষে, যেখানে বাংলাদেশ জিতেছে 7 উইকেটের বিনিময়ে। যদিও হয়তো আমরা অনেকে প্রত্যাশা করছিলাম যে সেই জয়টা যদি আর একটু সহজভাবে বাংলাদেশ পেত তাহলে পয়েন্ট টেবিলে তারা এগিয়ে থাকতো, যদিও রান রেটে বাংলাদেশ দ্বিতীয়তে রয়েছে। আর আজকে আরও একটা খেলা রয়েছে এশিয়া কাপে, যেখানে মুখোমুখি হয়েছে পাকিস্তান এবং ওমান। তো প্রথমে আজকে ব্যাট করছে পাকিস্তান। তো এই মুহূর্তে পাকিস্তানের সংগ্রহ হচ্ছে 9 ওভার 3 বলে 1 উইকেট হারিয়ে 84 রান। তো আজকের ফলাফল হয়তো অনেকে অনুমান করেই আছেন যে স্বাভাবিকভাবে পাকিস্তান আজকের ম্যাচে জিততে পারে। তো ক্রিকেট যেহেতু অনিশ্চয়তার খেলা, কখন কি হয় বলা যায় না, বিশেষ করে টি-20তে তো আরও অগ্রিম বলা মুশকিল। তো আজকের এই মুহূর্তে যে আপডেটটা সেটা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম। তো আমি আর অল্প কিছুক্ষণ রয়েছি বন্ধুরা, আপনারা আপনাদের মনের কথা চাইলে লিখে জানাতে পারেন। আর এই মুহূর্তে যেহেতু নদীর পানি বৃদ্ধি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জে যেই 3টা নদী রয়েছে সেই নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে, সেই কথাটা আমি প্রথম দিকে একবার বলছিলাম, তো এখন আবারও একটু স্মরণ করে দিই। নদীর তীরবর্তী যেই এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে নদীর পানি নেমে যাওয়ার পরপরেই অনেকেই মানে বিনা আবাদে কিছু ফসলের বীজ বোনেন, বিশেষ করে ডাল জাতীয়। তো পানি একবার নেমে যাওয়ার পর আবার যখন পানি বাড়ে তখন কেউ যদি, ইতিমধ্যে অনেকে হয়তো ডাল জাতীয় ফসলের বীজ রোপণ করে ফেলেছিলেন, তো তারা ক্ষতির সম্মুখীন হন বা হয়ে থাকেন আর কি। তো একটু যখন বেশি পানি নেমে যাবে আর আবহাওয়ার পূর্বাভাস রাখবেন যে পানি বাড়তে পারে কিনা, তো সেটার উপর নির্ভর করে আপনি পরবর্তীতে আবার যখন পানি নেমে যাবে তখন সেই অনুযায়ী আশা করছি যে ব্যবস্থা নেবেন এবং আপনার যেই বন্যা পানির কারণে যেই ক্ষতিটা হয়েছিল সেটা পুষিয়ে নেবেন বা পুষিয়ে নিতে পারবেন। আর সেই সাথে এখন যেই আবহাওয়া চলছে, তো সেই আবহাওয়া মানে দিনে গরম এবং রাত্রে ঠান্ডা, আবার কোনো দিন গরম পড়ছে, আবার 2-1 দিন পর দেখা যাচ্ছে আবার ঠান্ডা। তো এইরকম 2 রকম আবহাওয়ার কারণে দেখা যায় যে অনেকে এই যে আবহাওয়াজনিত অসুখে আক্রান্ত হয়ে যেতে পারেন। তো সেই জন্য একটু সতর্ক থাকতে হবে, কারণ একটু সাবধানতাই কিন্তু পারে আপনাকে সেই অসুস্থতা থেকে নিজেকে নিরাপদ রাখতে। তো সেই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন আর কি। তো আগামী সপ্তাহে আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে সে প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।
আজকের মতো আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ, সেই সাথে শুভরাত্রি।